হাই রে ও শাহজালাল, এই বাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবরও চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। সন্তান একটা আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে, এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন, ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও মা জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপরও তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীরে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত দুইটা কাজ জিন্দেগিতে কইরো না। 1 নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক কইরো না, 2 নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর বলি, আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না নাই? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ